ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে, এরা কিন্তু ওয়াজ ভালো করে বুঝে না, এরপরেও আমার নবীর মহব্বতে আমার আল্লাহর জন্য ঘুম ভাত দিয়া মাহফিলে বসে আছে। আছে না নাই? রে রাধানগরের মুসলমান, মুসলমানের আমার নবীর সাহাবীদের মধ্যেও ছোট ছোট বাচ্চারাও আমার নবীকে ভালোবাসতো। ছোট বাচ্চাদের মধ্যেও আমার নবীর সাহাবী ছিল। এই ছোট্ট সাহাবীর নাম হইল হযরতে কাতাতা। সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম হইল হযরতে কাতাতা। আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকর আর ওমরকে ডেকে বলল, সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবীরা, আমার কাতাতা আমি রাসূলকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আমার নবী ছেলেটার বড় প্রশংসা করে, এত ছোট বাচ্চা নবীরে ভালোবাসলেই বা কদ্দুর বাসবে? সুবহানাল্লাহ কইন। ভালোবাসলেই বা কতটুকু বাসবে? ছোট্ট বাচ্চা কতটুকু বাসবে? এই কথাটা যখন সাহাবীদের মধ্যে আলোচনা হচ্ছিল, আমার নবীর আগমন হইল। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, তোমরা মনে মনে গবেষণা করছো, নিজেদের মধ্যে গবেষণা করছো, আমার কাতাতা কতটুকু ভালোবাসে আমারে, এটা তোমরা দেখতে চাওনি? সুবহানাল্লাহ। সাহাবীরা কই, আমরা আমাদের মধ্যে আমরা আলোচনা করেছি, রাসূল কি করে জানে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রে রাধানগরের মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতাল লিল আলামিন সাধারণ কোন মানুষের মতো না। আপনার নবী, আমার নবীকে আমার আল্লাহ এমন গুণ দিয়ে বানিয়েছেন। আমার আল্লাহ যাবতীয় ইলমের ভান্ডার আমার রাসূলের সিনার মধ্যে দান করে দিয়েছে। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদা রব্বানা, একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী আসিল গো সোনার মদিনা। ডাইন হাতটা উঁচু করে বলতে পারবেন নি ইয়া রাসূলুল্লাহ। রে আমার রাধানগরের মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতাল লিল আলামিন অন্তরের খবর জানে। এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ কই, প্রত্যেকটা মুমিনের জানের চাইতেও নিকটে আমার নবী। এরে মুসলমান, সিলেটের মুসলমান, সুনামগঞ্জের সুনামধন্য মুসলমান, ধীরায়ের মুসলমান, রে রাধানগরের মুসলমান, আমার আল্লাহ কই, জানের চাইতে নিকটে আমার বন্ধুকে রেখে দিলাম। এবার আপনারা বলেন, জানের চাইতে নিকটে যদি নবী থাকে, মনের কথা আমার নবী শুনবে কিনা? শুনবে, অবশ্যই শুনবে। এটাই হচ্ছে প্রত্যেকটা মুমিনের ঈমান। কথা বলেন ঠিক কিনা? আসুন একটু সামনে নিয়ে যায়। জীবনে কোনোদিন আসে নাই আপনাদের গ্রামে, আজকে ঈমান শিখায়া যাব। আরে সবচাইতে বড় ইবাদত কারে বলে, ওইটা আজকে শিক্ষা দিয়ে যাব ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে বসেন। মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহর স্লোগান লাগায়া দিবেন, শয়তানের গায়ে আগুন লাগবে, শয়তান দূরে সরে যাবে। ঈমানটার ভিতরে ভালো করে, আমলটার ভিতরে ভালো করে, কলবের ভিতরে আল্লাহর ঈমান বসবে, নবীর প্রতি মুহাব্বত বসবে। একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা সাধারণ মানুষের মতো আমি রাসূলকে মনে করিও না। আমি রাসূল, আমার রাসূল বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো আমার আল্লাহ পৃথিবীতে দ্বিতীয় সৃষ্টি জগতে আর কাউকে বানাই নাই। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী আমার রাহমাতাল লিল আলামিন ডেকে বললেন, রে সাহাবীরা, তোমরা তোমাদের মধ্যে নিজেদের মতো করে আলোচনা করতেছিলা, তোমরা জানতে চাইছিলা আমার কাতাতা আমি রাসূলকে কতটা ভালোবাসে। রে সাহাবীরা, তোমরা একটু নিজেরা বাস্তবে পরীক্ষা করিয়া দেখা আসো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি পরীক্ষা
পরীক্ষা করব ছোট্ট বাচ্চা, তার সাথে আমরা কি কথা বলবো? এটা তো আচ্ছা বলেন তো দেখি, এনার মতো ভদ্রলোক যদি ওই ছোট্ট বাচ্চার সাথে তর্ক করে, এটা কি ওনার স্ট্যাটাস সাথে যায়? কথা বলেন না, ওনার সাথে এটাকে মানাইবে? ওনার মতো একজন মুরব্বী ভদ্র মানুষ যদি ছোট্ট বাচ্চার সাথে তর্ক করতে যায়, ডিভাইড করতে যায়, ঝগড়া করতে যায়, কথা কাটাকাটি করতে যায়, ওনার ইজ্জত থাকবো? তো সাহাবীরা কয়, হুজুর কি বললেন, এই ছোট বাচ্চা, মাত্র অল্প বয়সের বাচ্চা, এর সাথে আমরা কি কথা বলবো? আমার নবীরা কি বললেন, রে সাহাবীরা তাহলে শুনো, আমি রাসূল তারে ডাক দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই ছোট্ট বাচ্চা কাতাতাকে ডাক দিয়া নবীর কাছে আনলেন। রে রাধানগরের মুসলমান রে, রাত্র 12টা বেজে গেল, তোমরা এখনো নবীর মোহাব্বতের কথা শোনার জন্য চোখ থেকে ঘুম সরাইয়া দিছো। আমি খোদার কসম করে বলতে পারি, হৃদয়টা যদি নরম হয়, আমার নবীর প্রতি যদি ভালোবাসা মোহাব্বত জাগে, নবীর কথা শুনে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি আনতে পারো, এই পানিটা তোমার বৃথা যাবে না। এই পানি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিব। একটু জোরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কাতাতাকে ডাক দিয়া কাছে আনলেন। আনার পরে আমার নবী ডাক দিয়া কই, কাতাতা রে, ও কাতাতা, তুমি আমি রাসূলকে ভালোবাসো কি বাসো না? হযরত কাতাতা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূলকে কতটা ভালোবাসি, আপনি বলেন ভালোবাসি কি বাসি না, কিন্তু কতটা ভালোবাসি সেটা আমি প্রমাণ করতে পারবো না, তবে ভালোবাসি, কদ্দুর ভালোবাসি সেটা দেখাইতে পারবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাকায় রইল, কাতাতা কই কি, পাগলাই কই কি, সে বলে নবীর ভালোবাসা দেখাইতে পারবো। কাতাতা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর ভালোবাসার জন্য আমি আমার জীবনটাও কুরবান করে দিতে পারবো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। দুইটা হাত তুলে নবীর মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে কাতাতা লাগ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, নবী, আমি কদ্দুর ভালোবাসি আমি সেটা প্রমাণ করে দিতে পারবো। নবী আমার নাকি বললেন, কাতাতা, আমি রাসূলের জন্য তুমি কি করতে পারবা? হযরতে কাতাতা নাগ দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু বইলা দেখেন আপনি নবীর জন্য আমি কি করতে পারি। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, কাতাতা রে, ও কাতাতা, তুমি পারবানি আমি নবীর জন্য, আমি নবীর ভালোবাসার জন্য, আমি নবীর মোহাব্বতের জন্য তুমি পারবানি তোমার বাবার মাথাটা কেটে আমি রাসূলের সামনে এনে দিতা? এই কথাটা বলতে দেরি হইল রে রাধানগরের মুসলমান, একটু সময় দিতে তুমি নবীর জন্য পারলা না? একটু সময় দিতে তোমার চোখের ঘুম পড়ে যাচ্ছে, তোমার বাড়ি চলে যাচ্ছে, আর এই বাড়ি তো বাড়ি তোমার থাকবে না, আজকে মারা গেলে তোমারে খালি হাতে কবরে নামায়া দিয়াইব। কথা বলেন ঠিক কিনা? হযরতে কাতাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলতে দেরি হলো, 1 সেকেন্ড দেরি
করে নাই। হযরতে কাতাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে সব সময় তলোয়ার থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমরের কোমরের মধ্যে সবসময় তলোয়ার গুজানো থাকতো। কারণ হযরত ওমর এমন ছিলেন, হযরত ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন থেকে কালেমা পড়েছি আজকের পর থেকে কালেমার দাওয়াত, নামাজ, আল্লাহর কথা, আল্লাহর জিকির, এটা গোপনে চলবে না, এটা ওপেনে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে ইসলামের দাওয়াত গোপনে না, আজকের পর থেকে ওপেনে হবে। এমন কোন মায়ের ছেলে নাই আমি ওমরের সামনে দাঁড়ায়া আপনি রাসূলকে অপমান করবে, আমি তার মাথা গাছ থেকে আলাদা করে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে আর গোপনে না, এখন ওপেনে আমরা কালেমার দাওয়াত দিব। সুবহানাল্লাহ। তো সব সময় ওনার তলোয়ারটা কোমরে গোজা থাকতো, উল্টা পাল্টা করলে ওই কি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে তলোয়ারটা ছিল। হযরতে কাতাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলতে দেরি হইল, কাতাতা টপ করে দাঁড়ায়া গেল। দাঁড়ায়ার সাথে সাথে হযরতে ওমরের কোমর থেকে তলোয়ারটা টান দিয়া দৌড় মারছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কাতাতাকে ডাক দিয়া বলল, কাতাতা রে, ও কাতাতা, কি করতেছো, কোথায় যাচ্ছ? হযরতে কাতাতা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী চাইছে আমার বাবার মাথা, আমি এক সেকেন্ড দেরি করব না, আমি আমার নবীর কদমে আমার বাবার মাথা এনে দেব। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে রাধানগরের মুসলমান, মুসলমানেরা, আমার নবীর প্রতি কতটা প্রেম, ভালোবাসার মহব্বত থাকলে পরে এমনটা করা যায়। আমার রাসূল বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান সন্ততি, ইভেন কি তোমার নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। একটু জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? সবকিছু থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, ওমর দেখতে চাইছিলা কাতাতা আমি রাসূলকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। রে ওমর, ওমর রে, ওমর, আমি রাসূলকে কত ভালোবাসে দেখতে চাইছিলা। দেখো না, আমি রাসূলের জন্য বাবার মাথা আনার জন্য চলে গেল। তাড়াতাড়ি করে ওরে আটকাও, তাড়াতাড়ি করে। ঠিক আছে, হবে হবে ইনশাআল্লাহ, হবে তো। একটু আগে আলোচনাটা শেষ করি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। চলবো নে, এটা কিন্তু ভরা আছে ভিতরে। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। যে মনে করেন না যে হুজুরে মনে আগের হুজুরের মতো গাইতে পারতো না, এই চিন্তাটা ভুলেও করেন না। আমি এই জগতের মধ্যে, আমি এটার মধ্যে মনে করেন প্রথমে এটা দিয়ে আমার শুরু। আমি নাতে রসুলের মাহফিল শুরুতে মাহফিল করতাম,
আমি যখন পড়াশোনা করতাম তখন থেকে আমি নাতে রসুলের মাহফিল করতাম। জি জি তো যারা শিল্পী জগতে তাদের সিনার মধ্যে গজলের অভাব, না কথা বলেন না মিল্লা সবাই যদি খালি গজলই গায় তাহলে অনেকেই মনে করবো কি যে সুন্নিরা শুধু গজল ছাড়া আর কিছু পারে না। কথা বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ সব হবে, ঠিক কিনা বলেন? আগে রসুলের প্রেমটা একটু সাজায় নেই না, কি বলেন? রসুলের প্রেমটা সাজায় নেই, তারপরে আমরা বিস্তারিত আরো মানে যতটুকু লাগে আপনাদের ততটুকু দিব। আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখবেন, ইট ইজ এ ইম্পসিবল উইদাউট লাভ গো টু দ্য প্যারাডাইস। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, যতক্ষণ পর্যন্ত তুমি রসুলকে ভালো না বাসবা, রসুলের মহব্বত না করবা, রসুলের মহব্বত যার ভিতরে নাই তার ঈমান নাই। জি কথা বলেন ঠিক কিনা? আর রসুলের মহব্বত এমন এক জিনিস, এমন আজীব জিনিস, রসুলের মহব্বত এমন এক জিনিস, এমন এক পাওয়ারফুল জিনিস, এটা এমন একটা পাওয়ারফুল ইবাদত এটা, যেটার মাধ্যমে বান্দা থেকে সোজা বন্ধু হয়ে যায় আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রে ওমর, এই যে পাগল দৌড় দিয়েছে তলোয়ার নিয়া, তাড়াতাড়ি করে ওরে আটকাও আটকাও, আর না হইছে আমি রসুলের জন্য তার বাবার মাথার মধ্যে কূপ বসায়া দিব, তার বাবার মাথা কেটে ফেলবে। আমি রসুলকে কতটা ভালোবাসে তোমরা তাকায়া দেখো। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে রাধানগরের মুসলমান, মুসলমানের আর কয়েকটা মিনিট সময় একটু দরজের সাথে বসেন, আমি আলোচনাটা গুছিয়ে নিয়ে আসতেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে আমার রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি খবর পাইছেন নি গো নবী? আমার নবী কয়, কি হয়েছে, কিসের খবর? সাহাবীরা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই যে ছোট্ট বাচ্চা কাতাতা আপনি রসুলকে ভালোবাসতো, আপনি রসুলের ভালোবাসার জন্য তার বাবার মাথা কাটার জন্য গিয়েছিল, ওই কাতাতা তো ইন্তেকাল করে ফেলেছে। আমার নবী আর হুজরা মুবারকে নাই। আমার নবী ছুটতে লাগলেন কাতাতার বাড়িতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই কাতাতার বাবাকে ডেকে বলল, রে কাতাতার বাবা, আমার কাতাতা কই? আমার কাতাতাকে তুমি আমার কাছে দাও, আমার রেসপন্সে দিয়ে দাও, এই কাতাতার দায়িত্ব আমি রসুলের। একটু জোরে আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। গেলে হে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে হে বুঝিবি মদিনাটা আসলে। আজও কেন বিলম্ব বনে দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা। আল্লাহ পাকের নিজের নূরে বানায়াছে তার বন্ধুরে, বানায়াছে তার বন্ধুরে। দয়াল নবীর আশিকেরা আল্লাহর আমানত, দয়াল নবীর আশিকেরা আল্লাহর আমানত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। দুইটা হাত তুলে নবীর মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। রে রাধানগরের মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতুল লিল আলামিন কাতাতার কাছে গেল। আমার নবী কাতাতাকে নিজের কোলে উঠায়া নিল। সুবহানাল্লাহ। রাধানগরের মুসলমান, মুসলমানের যেই নবীর চেহারা মুবারক দেখলে রে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীর একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই নবী যদি কাউকে কোলে তুলে নেয়, আরে জান্নাত তাকে তুকায়া খুঁজবো। এ কয়াসো কয়াসো আমার নবী তোমারে খুলে নিছে, আমি জান্নাতও তোমারে বুকে নিতে চাই। রে রাধানগরের মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতুল লিল আলামিন কাতাতাকে নিজের বুকের সাথে জড়ায়া ধরল। কাতাতার বাবাই ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আপনি নবীর চোখের পানি আমরা সাহাবীরা সইতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্যই আমি আপনি নবীকে খবর দিতে চাই না, এই জন্যই আমি আপনি নবীকে খবর দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাতাতা যেমন আপনাকে ভালোবাসে আমিও তো আপনারে তেমন ভালোবাসি। আমার কাতাতা যদি আপনি নবীর জন্য আমার কল্যাণ মধ্যে খুব দিতে পারে গো নবী, আমি কাতাতাও তো আপনি নবীর জন্য নিজের সন্তান কোরবান করে দিতে পারি। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া লোকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে সে বহল না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। এরে মুসলমান, মুসলমানের দুইটা হাত তুলে নবীর মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, রে রাধানগরের মুসলমান, একটু নবীর মোহাব্বত, নবীর তাজিম অন্তরে আনো। এটা মনে কইরো না আমার নবী ১৫০০ বছর আগে আমার নবী যেমন আশেকের ঘরে গিয়া আশেককে দিদার দিয়া তারে জান্নাতি বানাইছে, আজও পর্যন্ত যদি কোন আশেক আমি নবী আমার নবীকে রহমাতাল লিল আলামিনকে হৃদয় দিয়া ডাকতে পারে, আজও আমার নবী রহমাতাল লিল আলামিন তার ঘরের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রে সিলেটের মানুষ, রে রাধানগরের মুসলমান, সেই নবী যেই নবী এত কষ্ট করে আপনার জন্য দিন দিয়েছে, ইসলাম দিয়েছে, সেই ইসলামের দিকে কেউ যদি বাঁকা নজরে তাকা, আমরা তাদের জবাব দিতে চাই কি চাই না? নবীর সৈনিক হয়ে ময়দানে লড়তে চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই নাস্তিক বেঈমান ব্লগাররা, কান খুলে শুনে রাখো, এটা সিলেটের সেই পুণ্যভূমি, যে পুণ্যভূমিতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামিনী 360 আউলিয়া নিয়া কালেমার দাওয়াত পৌঁছেছিল। এটা সেই জমিন, এই জমিনের মধ্যে আল্লামা সাহেব কেবলা এই আবাদকৃত বাংলার জমিনে একটা নাস্তিকের এজেন্ডাকেও বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আর ইসলামের জন্য, মুসলমানদের জন্য লড়াই করতে আমরা চাই কি চাই না? ডাইন হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করো, আমিন বলেন। এর তো এখন বোঝা যাইতেছে আপনারা সিলেটের মুজাহিদ, মারহাবা করেন। এরকম পাওয়ার থাকলে নে নাস্তিকেরা বুঝতো যে এদিকে ফেরাও যাইবে না, কারণ এদিকে যেগুলো আছে সব মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মুজাহিদ তো আজকের না, এটা ১৫০০ বছরের আগের থেকে এই সিলসিলা। কথা বলেন ঠিক কিনা? আসুন মাত্র 10 মিনিটের জন্য ১৫০০ বছর আগে আপনাদেরকে নিয়ে যাই, তারপরে আমি শেষ করে দিব আলোচনাটা গুছিয়ে নিয়ে, বুঝতে পারবেন অল্প সময়ের ভিতরে আমি বুঝানোর চেষ্টা করব। চলুন আমি ১৫০০ বছর আগে আপনাদেরকে নিয়ে যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী যতটা যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই যুদ্ধের মধ্যে উল্লেখযোগ্য একটা যুদ্ধ হলো ওহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? জোরে বলেন, কোন যুদ্ধ? রে রাধানগরের মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতুল লিল আলামিন যতটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো ওহুদের যুদ্ধ। আমি সে ওহুদের যুদ্ধের দিকে
মাত্র 10টা মিনিট আপনাদের কাছে সময় চাই, 10টা মিনিট সময় দিয়ে বসেন। রাত্র বেশি হয়েছে, রাত্র যত গভীর হয় রহমতে নজুলের সময় তত বেড়ে আসে, আল্লাহ রহমতের দরজা তত খুলে দেয়, দুনিয়ার মানুষের ঘরের দরজা বন্ধ হয়, আমার আল্লাহ এবং তার রসুলের ঘরের দরজা খুলে যায়। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই উহুদের যুদ্ধে আমার নবী বড় আক্রান্ত হয়ে গেল, বড় ক্লান্ত হয়ে গেল। আমার নবী মন খারাপ, সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি এতটা মন খারাপ করে কেন আছেন? আমার নবী ডাক দিয়া কয়, শুনলাম নাকি আমার চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে। আমির হামজার কথাটা শোনার পরে আমার রাসূল বলে, আমি আমির হামজার কথাটা শোনার পরে সহ্য করতে পারলাম না। তার কারণ হলো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমির হামজাকে কেন এতটা প্রায়োরিটি দেন, এতটা ভালোবাসুন কেন, আপনি কেন বাসেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, তোমরা তো জানো না, তোমরা তো এখন আমাকে ভালোবাসো, আমার চাচা আমির হামজা আমাকে ওই সময় ভালোবাসতো যেই সময় আমি রাসূলের পাশে কেউ ছিল না। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রে